ওয়েলকাম করতেছি তোশিবা কপিয়ার সলিউশন বিডির পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমরা বরাবরের মতনই ফটোকপিয়ার রিলেটেড ভিডিওগুলো আপলোড দিয়ে রাখি এবং আমাদের এখান থেকে যারা সার্ভিস ম্যানুয়াল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ করার মাধ্যমগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমাদের ফোন নাম্বারগুলো স্ক্রিনে আসবে, সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো বরাবরের বন্ধু নিয়ে আমাদের স্পন্সর tonarkartesbd.com। টোনার কার্টেজ মূলত টোনার কার্টেজ ইঙ্ক এবং ফটোকপিয়ার এবং প্রিন্টার মেশিনে যত অ্যাক্সেসরিজ আছে সবই মোটামুটি পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়, যেহেতু এটা হচ্ছে অনলাইন একটা প্ল্যাটফর্ম। তো বরাবরের মতনই হচ্ছে আমাদের চ্যানেল যারা দেখেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি টিক চিহ্ন দিবেন যেন পরবর্তী ভিডিও আপডেটগুলো পেয়ে যান। তো আমাদের আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে আমরা ড্রাইভ সেকশন খুলবো এবং ড্রাইভ সেকশন কীভাবে লাগাবো সেটাই মূলত দেখাবো। যে জায়গায় আমি কাজ করতে গিয়েছিলাম সেই জায়গায় হচ্ছে আপনার একটু সাউন্ড হইতো, তো আমি হিটিং সেকশনের একটা গিয়ার চেঞ্জ করে দিয়েছি। সেই ভিডিওটা হয়তো আপনাকে দেখাইতে পারবো না, পরে আমরা ড্রাইভ সেকশনটা একটু চেক করছিলাম, সেই ভিডিওটাই আমি দেখাবো আপনাদেরকে যেন মোটামুটি একটা ধারণা পান ড্রাইভ সেকশন সম্পর্কে এবং খুলতে এবং লাগাইতে পারেন এরকম একটা জ্ঞানই আজকে শেয়ার করো আপনাদের সাথে। তো চলুন ভিডিওটি আমি শেয়ার করতেছি। প্রথমে আমরা আপনার হচ্ছে কেবলগুলো একটু করার চেষ্টা করব। যারা একেবারে নতুন তারা কেবল খোলার চেষ্টা করবেন না, খুললেও একটু জামাল আছে লাগানো, এই জন্যে আমি খুলিও না, প্রয়োজনও হয় না আমার। তবে নতুন মেশিন যখন থাকবে তখন অবশ্যই কেবলগুলো খুলে নেবেন, একটু যে জ্যাকগুলোর মধ্য দিয়ে থাকে কেবলগুলো সেই জ্যাকগুলো থেকে একটু সরায় নেবেন। তো আমি উপরের যে রিডিউ সেকশনের যে মোটর গিয়ারটা ছিল ওই গিয়ারটা খুলে নিয়েছি, তারপর দ্বিতীয় সেকশনের ইয়েটা খুলে নেব যেটা কালো আমি এখন খুলতেছি। এটা স্ক্রুগুলো এখন হচ্ছে আপনার স্টিল স্ক্রু দিয়েছে আর কি, আগে কাঠ স্ক্রু ছিল। যারা 2006 মেশিন আছে তাদের জন্য একটু সমস্যা, বেশি খোলামেলা করলে গার্ডগুলো নষ্ট হয়ে যায়। এই যে গিয়ারগুলো ঠিক আছে আমরা একটু চেক করতেছি এবং চেক করার পরে আমরা হচ্ছে একটু স্যাভলন অথবা আপনার হচ্ছে ফ্রিজার অয়েল দিব। হয়তো সেটা আপনাদেরকে দেখাতে পারবো না যেহেতু আমি একা একা ভিডিওটা করতেছি, একটা মাধ্যমে একজনের মাধ্যমে করতেছি ভিডিওটা। এই সে শত এক্সপিরিয়েন্স না, আমি সবগুলো স্ক্রু খুলে নিব আগে, তারপর দেন আমরা মেন যে ড্রাইভ গিয়ারগুলো সেটা খুলে নেব। এখানে একটা লক আছে, লকটা খুলে নেবেন, দেন মোটরটা টান দিবেন। এগুলো মোটর বললে ভুল হবে, এগুলো এক একটা ক্লাস। এই আর একটা আছে এখানে হচ্ছে একটা লক আছে। তো আমরা স্ক্রুগুলো সব খুলে নিই, দেন আমরা ড্রাইভটা খুলবো। হয়তো ভিডিওটি একটু লং হবে কিন্তু আপনাদের জন্য খুব হেল্পফুল হবে বলে আশা করি। কয়েকজন আমাকে বলছিল যে ভাই এই ভিডিওটা একটু দিলে ভালো হতো, তো তার রিকোয়েস্টে হয়তো সাইড কভার পিছনে কভারটাও খোলানো দেখা হয়নি, তখন মনে হয়েছিল যে গিয়ারগুলো মনে একটু সমস্যা আছে। গিয়ারটার সামনে এই যে এই গিয়ারটা একটু সমস্যা আছে, এই গিয়ারটা মনে হয় চেঞ্জ করে দিলে ভালো হয়। আচ্ছা দেখি যদি হয় চেঞ্জ করে দেব। তো দেখা যাক, স্যাভলন নিতে হবে আর কি। স্যাভলন দিয়ে আগে দেখি, যদি অতটা খারাপও মনে হচ্ছে না, আগে দেখি চেক করি কি হয়। স্যাভলনটা আমি দিয়ে নিচ্ছি, আপনাদেরকে হয়তো সেটা দেখাইতে পারবো না, মেবি দেখা যাক কি হয়। আসলে দেখাইতে পারলাম না আপনাদেরকে। এই গিয়ারগুলোতে একটু স্যাভলন দিয়ে নেবেন এবং সুন্দর করে বসাই দেবেন। এই যে এইভাবে আমি যেভাবে বসাইছি এইভাবে একটু বসাই দিবেন।
কেবলগুলো যদি লাগে, আর্থিং কেবলে এই কেবলটা একটু সমস্যা করে, তো আমরা চাইলে আর্থিং কেবলটা একটু লুজ দিয়ে নিতে পারি। এই যে আর্থিং কেবলটা যেটা দেখতে পাচ্ছেন বডিতে, আমি এখন খুলবো স্ক্রুটা, আপনারা একটু দেখে না, একটু লুজ দিলেও হয়, অথবা পুরো চাইলে খুলে নিলে হয়। তো আমি লুজ দিলাম শুধু ড্রাইভ সেকশনটা ঢোকানোর জন্য, বডিতে ফিট করানোর জন্য। আপনারা একটু দেখে নেবেন। ড্রাম ইউনিটটা অবশ্যই লাগানো থাকলেই ভালো, যারা নতুন তাদের জন্য খুবই ভালো। যেহেতু আমার খোলা আছে সেহেতু আর বলতেছি না, যারা একটু এক্সপিরিয়েন্স তাদের এত কিছু সমস্যা হয় না। কারণ অনেক সময় দেখা যায় যে গিয়ারটা দুবো মেরে গেছে সামনের দিকে, এরকমও হয় অনেক সময়। আচ্ছা দেখি, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাই। এই যে সেকেন্ড পার্টটা আমরা লাগালাম, এবং দেন ফার্স্ট যে পার্টটা, ওই পার্টটা, এইটা হচ্ছে হিটার সেকশন যেটা আমি লাগালাম। আর এখন এটা হচ্ছে ইডিউ, এটার আপাতত কোনো কাজ নাই, যেহেতু এই মেশিনটা ডুপ্লেক্স প্রিন্ট হয় না, সিমপ্লেক্স প্রিন্ট হয় বা সিঙ্গেল পেজ প্রিন্ট হয়, বোথ সাইড হয় না আর কি। কালো যে পোর্শনটা, যে গিয়ারটা লাগাইলাম, ওইটা মূলত হচ্ছে আপনাদের হিটিং সেকশনের। আর নিচের যেগুলো, সেগুলো হচ্ছে একটা ড্রাম ইউনিটে কাজ করে, এবং মেন মোটরের সাথে যে গিয়ারগুলো কাজ করে, সব মোটরগুলোকে আর কি ঘোরায়। ক্লাসগুলো এইভাবেই কাজ করে। তো স্ক্রুগুলো আমরা সবগুলো লাগাই নেব। একটা কথা মনে রাখবেন, ড্রাইভ সেকশনের কোনো স্ক্রু মানে খুব বেশি টাইটও করবেন না, খুব বেশি স্লো দিবেন না, কারণ এটা সবসময় একটা ভাইব্রেট হয়। কারণ ঘাটগুলো খুব বেশি মানে মজবুত না এই মেশিনগুলোর। তো আমরা সব স্ক্রু লাগাই দিব। বিশেষ করে 2006 মডেলের এটা বেশি প্রবলেম হয়, কারণ বেশি এদিক সেদিক হইলেই দেখা যাচ্ছে স্ক্রুর ঘাটগুলো নষ্ট হয়ে যায়, স্ক্রু বসানোর যে পয়েন্টগুলো নষ্ট হয়ে যায়। আমরা খুবই সাবধানে লাগানো হচ্ছে। আমি সবসময় সাবধানে কাজ করার চেষ্টা করি, আপনারাও সেটাই করবেন। যেহেতু আপনাদের নিজেদের মেশিনই মেবি সার্ভিস করেন, তো তাদের ক্ষেত্রে বলছি খুবই সাবধানতার সহিত কাজগুলো করবেন। আমার স্ক্রু লাগানো প্রায় শেষের দিকে। আমি এখন এই নিচের হচ্ছে মেন মোটরটা লাগাই দিব। তার আগে পাশের স্ক্রুগুলো একটু লাগাই নিই, এবং আমি একটু চেক করতেছি যে সবগুলো একটু মোটামুটিভাবে লাগছে কিনা। কারণ সবগুলো একবারে প্রেসার দিয়ে লাগাবেন না, একটু লুজ দিয়ে লাগাবেন, এবং পরে একবারে শেষের দিকে প্রেসার দিয়ে লাগাবেন। দেখা যাচ্ছে অনেক সময় বসতে চায় না, তখন একটু উঁচা নিচা হয়ে গেলে পয়েন্টগুলো নষ্ট হয়ে যায়। আমি একটু ক্লিন করে দিচ্ছি মেন মোটর, আপনারা চাইলেও দিতে পারেন, না পারলে প্রয়োজন নাই। একটু চাইলে তেলও দিতে পারেন, যেহেতু আমি স্যাভলন দিয়ে দিছি, ফ্রিজার অয়েল এবং স্যাভলন দুটোই মোটামুটি একটু করে দিয়ে দিছি। মেন মোটরটা একটু ভালো করে বসাবেন, যদি বসতে না চাই এই কারো সাহায্য নিয়ে বসাবেন, এবং দুই পাশে দুইটা স্ক্রু লাগাই দিবেন। স্ক্রু লাগাই দিচ্ছি। এবং এখন আমি ক্লাচগুলো লাগাবো। ক্লাচগুলো একটু দেখে নেবেন কোনটা কোন পাশে থাকবে, অনেক সময় লাগতে চায় না, একটু চাইলে ঘোরায় নিতে পারেন। এই যে আমি যেভাবে ঘোরায় নিলাম, পজিশনের মতন সেট করে দেব। একটা পয়েন্ট আছে, ঘাট আছে, ঘাটে যায় লাগাই দিব। দেন একটা ক্লিপ আছে, ওইটা পরে লাগাচ্ছি। এই যে ক্লিপ বলতে এই যে প্লাস্টিকের যে ইটা, একটু একদমই ইজি, আপনারাও লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিছু দেখতে হবে যে কোন গিয়ারটা ক্ষয় হয়ে গেছে, খোলামেলা খুব বেশি ইম্পর্টেন্ট না, গিয়ারগুলো দেখলেও বুঝতে পারবেন যে আসলে কোন গিয়ারটা নষ্ট হয়ে গেছে। আমি কেবলটা ওয়ারিং করে নিচ্ছি। এটা একটু লাগানো অনেক সময় ঝামেলা হয়ে যায়, এই ঝামেলা এই জন্য কেবলের শর্ট, আবার দেখা যায় যে হচ্ছে আপনার এটা ঘাট মতন বসতে চায় না, একটু ঘুরায় টুরাই নিতে হয়, একটু ঝামেলা হয় আর কি, ঢুকতে চায় না সহজে। আপনারা ঘাবড়ে যাবেন না, একটু আমার মতন করে যে ঘোরায় নিলে বসে যায়। তারপর দেন অবশ্যই ক্লিপটা লাগাই নেবেন, নাহলে ক্লাচ থাকবে না, ক্লাচ বের হয়ে চলে আসবে। তো এই দিককার কাজ মোটামুটি আমাদের শেষ। এখন আমরা
হিটিং সেকশনটা আগে লাগাই দিই, যেহেতু আমি আগেই বলছি যে হিটিং সেকশনে একটা গিয়ার চেঞ্জ করছি আমরা, সেটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারলাম না। তবে নেক্সটে আমি যে ভিডিও লিঙ্কটা দিব এখানে ডেসক্রিপশনে, এইটাতে দেখতে পারবেন যে কীভাবে হট রোলার চেঞ্জ করা লাগে, হিট রোলার চেঞ্জ করতে হয় এবং থার্মোস্ট্যাট কীভাবে পরিষ্কার করতে হয়। এইসব বিষয়গুলো হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো। হয়তো ওখানে গিয়ারটা চেঞ্জ হবে, বা চেঞ্জ না করলেও দেখতে পারবেন যে হচ্ছে আপনার গিয়ারটা কীভাবে খোলে, কীভাবে লাগায়। এইসব অ্যাক্সেসরিজ যদি আপনারা নিতে চান, যেমন হিটিং সেকশনের গিয়ার, তারপর ড্রাইভ সেকশনের গিয়ার, অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমাদের জানানোর নাম্বারগুলো স্ক্রিনে ভাসবে এবং আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক, ফেসবুক, ইমো এবং হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন। তো আমি স্ক্রু দুই পাশে দুইটা স্ক্রু কিন্তু আলাদা, একটু খেয়াল করে নেবেন। এক পাশে হচ্ছে আপনার স্টিল বডি, আর এক পাশেও স্টিল বডি, বাট ওইটার একটু ডিফারেন্ট আছে, আপনারা একটু সাবধানে লাগাবেন। আমি কেবলগুলো লাগাই দিচ্ছি, কোনোটার সাথে কোনো জায়গায় মিল হবে না, সো টেনশনের কোনো কারণ নাই, আপনি লাগাই দিবেন আস্তে ধীরে। আমি এখন ড্রাম সেকশন সেট করব। ড্রাম সেকশন লাগানো খুব ইজি, আপনারা একবার দেখলেই পারবেন। অনেক সময় লক থাকে, যে হিটিং খোলার সময় লকটা একটু দেখে নেবেন। আমি সাইড কভারটা লাগাই দিবেন এবং মেশিনটা অন করলাম। তো আমার যে প্রবলেম ছিল সাউন্ড, ওইটা মূলত চলে গেছে। হয়তো লাস্টের ভিডিওগুলো আপনাদেরকে ওইভাবে আমি দেখাইতে পারবো না। এখন আমরা একটা কপি দেই, দেখেন মোটরটা কিভাবে ঘোরে এবং কিভাবে কাজ করে গিয়ারগুলো। এটা আমার মনে ছিল না, লাস্টে ভিডিওটা করা হয়েছে, আপনাদের জন্য আবার অ্যাড করে দিলাম আমি। দেখেন কপি দিলে আপনার মোটরটা কিভাবে ঘোরে, কিভাবে কাজ করে একটু দেখে নেন আসলে বিষয়গুলো। এই যে মোটর কিন্তু ঘুরতেছে এবং ক্লাচ ঘুরতেছে, সবই ঘুরতেছে, দেখেন কিভাবে কাজ করে। এটির যে পার্টটা দেখতেছেন ওটা এমনি ঘুরতেছে, কোনো কাজ নাই ওটার। তো এই মোটামুটি আর কি, যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। তো আমাদের ঢাকার মধ্যে সার্ভিস আমরা দেই, আপনারা যদি কারো সার্ভিস প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। এর আগে কখনোই আমরা ওইভাবে বলি নাই, কারণ আমাদের টিম খুবই ছোট ছিল, এখন মোটামুটি টিমটা অনেক বড় হয়েছে। তো আপনাদের যদি কারো সার্ভিস প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। একদম মিনিমাম চার্জে সার্ভিস করে দেওয়া হবে, শুধু ঢাকা সিটি অনলি। ঢাকা সিটির মধ্যে আমরা কাজ করে থাকি, হয়তো আস্তে আস্তে আর আমরা এরিয়া বাড়াবো। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে একটি টিক চিহ্ন দিয়ে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের পাওয়ার জন্য, এই নোটিফিকেশনগুলো পাওয়ার জন্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।